হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা ভিডিও করতেছি যে আমি যে কাজের সাথে জড়িত আছি। আপনারা দেখতে পাচ্ছেন হাঁস, আর বিশেষ করে যারা হাঁসের সাথে জড়িত আছেন এবং হাঁস বাড়িতে কম বেশি লালন পালন করেন, অবশ্যই তারা ভিডিওটা দেখবেন, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা কিভাবে হাঁস লালন পালন করবেন, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁস, এগুলো হাঁস আমি নিজে লালন পালন করি। আপনি দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে আগে ভিডিও করার প্রোগ্রাম ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি নাই। এই জন্য আজকে ভিডিও করতেছি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে অন্য কারো খামারে গিয়া হয়তো ভিডিও করতেছি, না আসলে না, এটা আমি নিজেই লালন পালন করি। তাই 3 বছর যাবত এই হাঁসের সাথে জড়িত আছি আমি। আর আপনাদেরকে বলছি, যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা একটু দেখবেন, কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আর আগে যে ভিডিওটা করা হয়নি ব্যস্ততার কারণে দেখতেছি। আর আপনাদেরকে এটা বলবো, আজকে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ বয়স আজকে প্রায় 15 দিন হয়ে গেছে। ছোট সময় যে ছোটবেলায় যে বেলা আনছিলাম আমি, সে সময় অবশ্যই ভিডিও করতে চাইছিলাম, ব্যস্ততার কারণে করতে পারি নাই। আর আপনাদেরকে বলছিলাম যে আপনারা নতুন যারা আছেন বুঝতে পারেন ভিডিওটা কিসের জন্য করতেছি। যে আজকে হাঁস বাইরে চাচ্ছি, বাইরে যাওয়ার কারণ হচ্ছে অনেকদিন যাবত তো ঘরের মধ্যে রাখছি। পুরো বাচ্চা আছেন যখন, এখন বড় হয়েছে, এখন জামজট হয়ে যায়, এই জন্য আর ঘরের ভিতরে রাখি না। তাই আজকে বাইরে চাচ্ছি, রোদ্রের মেঝে চাচ্ছি একটু। আপনারা জানেন যে রোদ্রের মেঝে যদি কোনো ভাইরাস টাইরাস থাকে, অবশ্যই এগুলাকে ধ্বংস করতে পারে সহজে। তাই এই জন্য আমি আজকে হাঁস বাইরে চাচ্ছি। আর খাবার হিসাবে আপনারা হইতে পারেন কি দিই, এই তো আপনাদেরকে বলি। এই যে আমরা ফিট দিতেছি হাঁসিকে, আসলে ফিটটা আমরা 15 দিন ধরে খাওয়াইতেছি, কিন্তু ফিটটা আরো আমরা 15 দিন খাওয়াবো, 1 মাস খাওয়াই আর কি ফিটটা বাচ্চাকে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আগে কেন ভিডিও করি নাই। করার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইউটিউবে একটা চ্যানেল আছে আমার, ইউটিউবে আমি পাশাপাশি বয়সের পাশাপাশি হাঁসের ভিডিও, কৃষি ভিডিও আর কি, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা নতুন আছেন অবশ্যই দেখবেন, কারণ এরকম শিক্ষণীয় ভিডিও আমার কাছে পাবেন। আর যেটা বলছিলাম, আপনারা যে কিভাবে হাঁস লালন পালন করবেন, যেহেতু হাঁস আজকে বাইরে চাচ্ছি, এখন পর্যন্ত হাঁসকে গোসল করাই নাই। কারণ যদি গোসল করাই তাহলে তো ছোট বাচ্চারা গোসল করে যাবে না। আমরা প্রায় মনে করেন যে 20 থেকে 22 দিনের মাথা এগুলাকে গোসল করে আর কি। আর গোসল করার যে নিয়ম কানুন আছে, এগুলা আজকে ভিডিওতে তুলে ধরবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য পরবর্তী কোনো ভিডিওতে গোসলের যে নিয়ম কানুনটা আছে এগুলা আসলে তুলে ধরবো। কারণ প্রথম অবস্থায় হাঁসকে তেমন বেশি একটা পানির মধ্যে রাখা যায় না। হ্যাঁ, এবং 1 সপ্তাহের ভিতরে কতদিন, কত ঘন্টা এবং কত মিনিট পর্যন্ত রাখতে হয়, এটা আমি অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো। যাই হোক, আজকে যেহেতু বলছিলাম যে আপনাদেরকে, যেহেতু অনেকদিন যাবত আমার হাঁস ঘরের মধ্যে রাখছি, কিন্তু যেহেতু একটু বড় হয়েছে, এখন বাইরে ছাড়ছি। বাইরে ছাড়ার কারণ অবশ্যই আপনাদেরকে বলছি যে বাইরে হাঁস রাখলে হাঁসের তেমন বেশি অসুখ রোগ বিলাই হয় না, হাঁস সুস্থ থাকে। যেহেতু ঘরের ভিতরে এতদিন আসেন, অনেকদিন যাবত। আর আপনারা যারা নতুন খামারে আছেন অবশ্যই হাঁস এভাবে লালন পালন করবেন। যদি ঘরের মধ্যে সবসময় রাখেন, হাঁসের রোগ বিলাই বেশি হতে পারে। এই জন্য কিছুটা হলেও বাইরে হাঁটাহাঁটির জন্য হাঁসকে দিবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না আমি। আর আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আমি যেহেতু এই হাঁসের খামার সাথে জড়িত আছি, তাই এই জন্য আজকে হাঁস নিয়ে ভিডিও করা আর কি। আর এই ভিডিওটা অবশ্যই যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং ফেসবুকে আমি পাশাপাশি আপলোড করবো। ফেসবুকে যারা দেখবেন অবশ্যই যদি ভালো লাগে, সামনে যেগুলো ভিডিও করবো অবশ্যই যে হাঁসগুলাকে কিভাবে গোসল করাবো এবং কতদিন পর্যন্ত গোসল করে যায় লাগে আর কি। যাই হোক, ভিডিও অনেক লম্বা গেছে। আর একটা কথা না বললেই নাই, যেহেতু আমি ইউটিউব চ্যানেল আছে একটা, আর এই ভিডিওটা ফেসবুকে আপলোড করবো। আপনারা অবশ্যই আমার ফেসবুকে যারা অডিয়েন্স আছেন, অবশ্যই যদি ভালো লাগে আমার এই ইউটিউব আইডা এই উপরে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সার্চ দিবেন মেরাজ ভাই বাস্তব সেম নাম। এটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।